নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারের কিচেন। দেখো এই পনিরটা আমার বাড়িতে বানানো পনির, আর এই পনিরটা আমার কেনা পনির। এখন পনিরটাকে আমি গ্রেট করে নেবো। আজকে সম্পূর্ণ নিরামিষ, দারুণ স্বাদের, খুব চটপট হয়ে যায় পনিরের ভুর্জি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা চাইলে পনিরটাকে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারো। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানালাম। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। এখানে আমি হাফ লিটার দুধের ছানা করে কাপড় দিয়ে বেঁধে চিপড়ে নিয়ে রেখেছিলাম, ওইভাবে আমি পনিরটাকে তৈরি করে নিয়েছি। আর উপকরণ বলতে দেখো, এখানে নিয়েছি একটা বড় সাইজের ক্যাপসিকামকে এইভাবে কেটে নিয়েছি, আর এখানে 1 ইঞ্চি পরিমাণ আদাকে এভাবে লম্বা লম্বা ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটোকেও এভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর বাকি 2-1টা উপকরণ লাগবে, সেগুলো আমি এখন দিতে দিতে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি 2 চামচ পরিমাণে টক দই নিয়েছি, টক দইটাকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন এই দইটার মধ্যে সামান্য একটু করে গুঁড়ো মশলা আমি দিয়ে দিচ্ছি। হাফ চামচ দিয়ে দিলাম আমি ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো, আর হাফ চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা তোমরা না চাইলে না দিতে পারো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ। এই গুঁড়ো মশলাগুলো একবার ভালো করে মিশিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা একেবারে বাটা মশলার মতো হয়ে যাবে। খুব সুন্দর করে মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি। এখন আসছি রান্নায়, গ্যাস অন করে প্যান বসিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা আমি করছি বাটার দিয়ে। 1 টেবিল চামচ পরিমাণে আমি বাটার দিলাম। বাটার যদি হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে তোমরা সাদা তেল বা ঘি দিয়েও করতে পারো। সামান্য একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। গোটা জিরেটাকে বেশ ফোড়নটা তৈরি যখন হয়ে গেছে, সেই ঝুড়ি ঝুড়ি করে কেটে রাখা আদাটা আমি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে রেখেছি। আদাটাকে কিন্তু পুড়িয়ে ভাজা যাবে না, একটু হালকা আঁচে আদাটাকে হালকা করে ভেজে নিতে হবে, যেন আদাটার মধ্যে একটু কাঁচা কাঁচা ভাব থাকে। এইভাবে আদাটাকে ভেজে নিতে হবে। এখন যে মশলাটা আমি রেডি করে রাখলাম, সেই রেডি করে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা একেবারে কমিয়ে দিয়েছি, তা নাহলে কিন্তু দই দেওয়া আছে, দইটা কেটে যেতে পারে। মশলা বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এখন মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। যে কোনো নিরামিষ দিনে খুব চটপট হয়ে যায় পনিরের ভুর্জি রেসিপিটা, তোমরা একবার করে খেয়ে দেখবে, দেখবে খুবই ভালো লাগছে। সবাই ভীষণ ভালোবাসবে পনিরের রেসিপিটা। দেখো মশলাটা খুব সুন্দর একেবারে বাটারটা ভেসে উঠেছে, তেল ছেড়ে দিয়েছে। এরকম পর্যায়ে যখন হয়ে যাবে, তখন আমি দেবো ক্যাপসিকামগুলো কিন্তু প্রথমেই প্যানের মধ্যে দিয়ে ভাজবার দরকার নেই। এইভাবে মশলার মধ্যে দিয়ে এটাকে হালকা করে ভাজবো, যেন একটু কাঁচা কাঁচা ভাব থাকে, অথচ যেন হালকা একটু করে ভাজা হয়ে যায়। এইভাবে কিন্তু ভাজবা, কোনো রকম ঢাকা চাপা দেবো না, তাহলে কিন্তু ক্যাপসিকামের কালারটা নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি এতে সেই গ্রেট করা ছানা বা পনিরটা। এটাকে দিয়েও খুব ভালো করে, এখন গ্যাসের ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এটাকে দিয়ে একটু ভাজা ভাজা করব। একটু ভেজে নিলে পনিরটা বেশ একটু দানা দানা হবে, শক্ত শক্ত, তাহলে কিন্তু পনিরের ভুর্জিটা খেতে খুব ভালো লাগে। হালকা আঁচে এইভাবে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। যখন এরকম ভাজা একটু হয়ে গেছে, তখন আমি ওপর থেকে এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলো কিন্তু দিয়ে হালকা হালকা করে ভাজবো। আর ঢাকা কিন্তু একেবারেই দেবো না, তাহলে কিন্তু এই যে সবুজ লাল এই কালারটা কিন্তু চলে যাবে। একটু কালার হলে কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগে। কাঁচা লঙ্কাটা এই সময় দিলে কাঁচা লঙ্কার গন্ধটা কিন্তু এর মধ্যে খুব ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। প্রথমে তোমরা নুনটা দিয়ে দিও না, তাহলে কিন্তু টমেটোগুলো গলে যাবে, গোটা থাকবে না, তাই নুনটা আমি একটু পরে দিলাম। এখন সমস্ত কিছু নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, একেবারে কমিয়ে দেবো না, তাহলে কিন্তু টমেটোগুলো গলে যাবে। মাঝারি আঁচে এটাকে বেশ হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। পনির ভুর্জি রেসিপি কিন্তু রুটি, ভাত, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু নিরামিষ দিনে একেবারে দুর্দান্ত লাগে। সুন্দর করে যখন এরকম ভাজা ভাজা করে নিচ্ছি, দেখো এক ভাজাটা দেখবে তোমরা এরকম কালারফুল হবে, আর একেবারে ঝুরঝুরে হবে, তাহলে কিন্তু পনির ভুর্জি রেসিপিটা দেখতে এবং খেতে ভালো লাগবে। দেখো এখন ক্যাপসিকাম আর পনিরগুলো আমি দেখাচ্ছি। দেখো কি সুন্দর একেবারে গোটা গোটা আছে, অথচ কিন্তু খুব ভালো সেদ্ধও হয়ে গেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। কালারটাও কিন্তু কোনো রকম চেঞ্জ হয়নি। খুব সুন্দর করে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে, আমি 1 চামচ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেবো খুব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। আবারও হালকা হাতে খুব ভালো করে এটাকে আঁচ বরাবর মিডিয়ামে রেখেছি, হালকা হাতে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন ওপর থেকে সামান্য একটু কোচানো ধনেপাতা দিয়ে দিলাম। আজকে পনিরের ভুর্জি রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। দেখো কথা বলতে বলতে পনির ভুর্জিটা আমার একেবারে তৈরি। আমি গ্যাস বন্ধ করে বাটির মধ্যে তুলে নিয়েছি। দেখো এটা দেখতে কত সুন্দর হয়েছে। যে কোনো নিরামিষ দিনে তোমরা এই রেসিপিটা একবার বানাবে, আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।